আপনারা কি ভাবতেছেন বেনামাজি হইয়া বেদিন হইয়া সন্তানদেরকে দিন না শিখাইয়া আপনার ঘরে শান্তি আছে? শান্তি নাই। আমরা তো জানি, আমাদের কাছে সে বলে, আরে আমরা জানি আপনাদের সমাজের অবস্থা, আপনাদের ঘরের অবস্থা, কোনো একটা ঘরেও শান্তি নেই। টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, আল্লাহর কসম গাড়ি আছে, দুনিয়ার অনেক জোশ খ্যাতি আছে, অট্টালিকার মালিক, কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি নেই। কি নাই? আরে জবাব দেন না, মানে কি নাই? শান্তি নাই। আজকের আলোচনা ভালো করে বুঝে আলাম শান্তি কেন নাই। প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে কিনা? শান্তিটা নাই কেন? শান্তি ঘরের মধ্যে থেকে চলে গেলে কেন? অথচ মুসলমানদের সমস্ত শান্তি নিয়ামত ঘরের মধ্যে থাকার কথা ছিল। ঘরের ভিতরে মুসলমানদের সমস্ত শান্তির পয়গাম থাকার কথা ছিল ঘরে। বাহিরে অনেক পেরেশান থাকতে পারে, ঘরের মধ্যে শান্তি থাকবে। কিন্তু মুসলমানদের এখন বাহিরে যদিও বাহ্যিক একটু শান্তি প্রশান্তি মনে হয়, আমি নেতা, আমি অমুক তমুক, গাড়ি বাড়ির মালিক, আসলে ঘরের মধ্যে কোনো শান্তি নাই। অথবা ঠিক নেবে ঠিক, এটা হলো সমাজের অবস্থা। ও মুসলমান, আমার মুসল্লি বাবারা, আমার মা বোনেরা, পর্দার অন্তরালে আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আমরা সবাইকে আমি প্রশ্ন করি, এই শান্তি নাই কেন? এই অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে কেন? সন্তান বাবার কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীকে আদর সোহাগ করে না, মায়ের পিট করে। এরপরে আপনার সন্তানকে পড়াশোনায় বসাইতে পারে না, সন্তান বাবাকে মারধর করে। ঘরের মধ্যে শ্বশুর বউ ঝগড়াঝাটি চলতেছে, সংসারের কোনো ধরনের কোনো শান্তি নেই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ঠিক কিনা বলেন? এখন তো কথা হয় না, ঠিক নেবে ঠিক। এই হলো সমাজের চিত্র। এখন এটা কারণটা কি? এটার কারণ হলো একটাই, এই যে আল্লাহ রাসূল বলেছেন আপনার ঘরটাকে আপনি কবর বানিয়েছেন, আর এই কবর বানানোর কারণে আপনার ঘরে শয়তান ঢুকেছে। বলেন কে ঢুকেছে? শয়তান ঢুকেছে। আপনার ঘরটাকে শয়তান গ্রাস করে ফেলেছে, আপনার ঘরটাকে শয়তান তার বাসা বানিয়ে ফেলেছে, যার কারণে শয়তান যেখানে থাকে সেখানে শান্তি থাকতে পারে না। এই জন্য ঘরের মধ্যে কোনো শান্তি নাই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আপনার সঙ্গী হলো শয়তান, আপনার বন্ধু হলো শয়তান, আপনার ঘরের মধ্যে বাসা হলো শয়তানের বাসা, যার কারণে আপনার ঘরের মধ্যে কোনো শান্তি নাই, আপনার দিলে প্রশান্তি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ, সেই জন্য এখন তাহলে ঘরের মধ্যে শান্তি আসবে কিভাবে? এটাই তো দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয় ওই ঘরের মধ্যে থেকে শয়তান ভাগিয়া পলায়ন করিয়া চলিয়া যাইবে যেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীম তেলাওয়াত করা হয়, সূরা বাকারা তেলাওয়াত করা হয়। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো আপনার ঘর থেকে শয়তান দূর করতে হলে, অশান্তি দূর করতে হলে, শান্তির পয়গাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতে হলে ওই ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত চালু করতে হবে। কি করতে হবে? কোরআনে কারিমের তেলাওয়াত চালু করতে হবে। ওই ঘরে নামাজ পড়তে হবে, ওই ঘরের সন্তানদেরকে দিন শিখাইতে হবে। যদি পারা যায় তাহলে ওই ঘর থেকে শয়তান ভাগিয়ে চলিয়া যাইবে, আপনার ঘরে শান্তি নাজিল হবে, সকিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হবে। বুঝে আসছে কথা? সেই জন্য আমরা কি সকালে শান্তি চাই না অশান্তি চাই? বলেন না কেন, শান্তি চাই না অশান্তি চাই? শান্তি চাই। সকলে আমরা শান্তি চাই। দুনিয়াতে শান্তিতে সুন্দরভাবে আমরা বসবাস করতে চাই, আখিরাতে আমরা মুক্তি চাই। যদি দুনিয়াতে শান্তি চাই তাহলে ভালো করে বোঝেন, টাকার মধ্যে শান্তি নাই, পয়সার মধ্যে শান্তি নাই, নেতাগিরির মধ্যে শান্তি নাই, যশ খ্যাতির মধ্যে শান্তি নাই। আল্লাহর কসম, দিনদারির মধ্যে শান্তি রয়েছে। বলেন কি বললাম? যারা বলেন সবাই, দিনদারির মধ্যে কি রয়েছে? শান্তি রয়েছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দেনওয়ালা, যিনি আপনার অন্তর্যামী, যে শান্তি অন্তরের মধ্যে অনুভূত হয়, সে শান্তির মালিক কে? আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার দিনের মধ্যে শান্তি দিবে,
তখনই আপনি শান্তি অনুভব করতে পারবেন। আর সেটা কখন হবে? যখন আপনি তার হুকুম পালন করবেন, তার কাজ করবেন, নেক আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, দ্বীনদারির সাথে চলবেন, তখন আপনার দিলের ভিতরে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের শান্তি দ্বারা নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। রহমতের শান্তি দ্বারা আল্লাহ তাআলা নাজিল করবেন। তার মানে কি বুঝলেন? দিনিয়াতের মধ্যে শান্তি, দুনিয়াতের মধ্যে শান্তি নাই। দুনিয়াতের মধ্যে শান্তি নাই, দিনিয়াতের মধ্যে শান্তি। সেই জন্য দিনদারি যদি আমাদের সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, আমাদের ঘরে যদি দিনদারির সাথে যদি আমরা আমাদের ঘরটাকে পরিচালনা করতে পারি, তাহলে ওই ঘরের মধ্যে শান্তি আসবে। দিনদারির সাথে যদি আমরা আমাদের সমাজটাকে পরিচালনা করতে পারি, সমাজে শান্তি আসবে। দিনদারির সাথে যদি আমরা আমাদের রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারি, রাষ্ট্রে শান্তি আসবে। দিনদারির সাথে যদি গোটা ওয়ার্ল্ডকে, বিশ্বকে পরিচালনা করা যায়, গোটা বিশ্বে শান্তি নেমে আসবে। ঠিক কিনা?